ফ্যাসিস্ট সরকার ঈদের আনন্দ উপভোগ করতে দেয়নি বলেছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। ১৫ বছর পর আমরা মুক্ত পরিবেশে ঈদ পালন করছি মন্তব্য করলেন মির্জা ফখরুল। এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন সার্জিস আলম। সর্বশেষ জানাবো বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নাহিদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। ফ্যাসিস্ট সরকার ঈদের আনন্দ উপভোগ করতে দেয়নি বলছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বিগত ১৬ থেকে ১৭ বছর আমরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারিনি। ফ্যাসিস্ট সরকার আমাদের এই আনন্দ উপভোগ করতে দেয়নি। আজ দেশের মানুষের আন্তরিকতা ও সহযোগিতায় আমরা সবাই খুব শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন করছি। সোমবার সকালে লক্ষ্মীপুর সোনামিয়া ঈদগাহ মসজিদে পবিত্র ঈদুল ফিতর নামাজ আদায় শেষে গণমাধ্যম কর্মীদের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। অ্যানি বলেন, আমাদের মধ্যে আনন্দ আছে, খুশি আছে। এই আনন্দ এবং খুশি যেন আমরা সামনের দিনগুলোতে ধরে রাখতে পারি সবাই মিলেমিশে। সেখানে ঐক্যের প্রয়োজন আছে, শুধু ঐক্যই আমাদের মধ্যে এই আনন্দ এবং খুশি ধরে রাখতে পারে। তিনি বলেন, আমার বিশ্বাস আমরা সবাই সুন্দরভাবে আছি, মিলেমিশে আছি, মিলেমিশে থাকব। এটাই হোক আজকের এই আনন্দের দিনে আমাদের অঙ্গীকার। ঈদের খুশি আমরা উপভোগ করছি, ঈদের খুশি নিয়ে আমরা চলতে চাই ভবিষ্যতে। অ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ফয়েজ আহমেদ, যুবদল নেতা বদরুল আলম শ্যামল, সোহেল আদনান, ছাত্রদল জিলান চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা। ১৫ বছর পর আমরা মুক্ত পরিবেশে ঈদ পালন করছি বললেন মির্জা ফখরুল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরের চেয়ে এবারের ঈদ আনন্দটা আমাদের জন্য আলাদা। অনেক তফাৎ রয়েছে, আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি। সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা ও দোয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। বক্তব্যের শুরুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের পক্ষ থেকে ও স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, যে পদে আছেন সেই মোতাবেক কাজ করবেন, সফল হবেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকার জনগণের সাথে প্রতিশ্রুতি সেটি তারা পালন করবেন। আমরা অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি নিয়েছি তা পালন করব। তিনি বলেন, আমরা ১৬ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, ভাতের অধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই করে যাচ্ছি। তিনি আরো বলেন, আমরা আমাদের নেতার মাজার জিয়ারত করেছি, দোয়া করেছি, একই সাথে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করেছি। ১৬ বছরের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরও রুহের মাগফিরাত কামনা করেছি। যারা মহান মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য সংগ্রাম করে শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও দোয়া করেছি। ঈদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরা অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সোমবার সকালে পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে তিনি কথা বলেন। সার্জিস আলম বলেন, পৃথিবীতে অনেক মুসলিম ভাই বোন আছেন যারা আমাদের মতো করে ঈদ করতে পারছেন না। ভারতে উগ্র সাম্প্রদায়িক কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী রয়েছে, তাদের কাছে আমাদের মুসলিম ভাইরা মজলুম। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে মুসলিম ভাইরা মজলুম হিসেবে রয়েছেন। আমাদের দেশে মিয়ানমারের অনেক মুসলিম মজলুম ভাইরা রয়েছেন। আমরা পৃথিবীর সব মুসলিম ভাইয়ের জন্য দোয়া করব। পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করব যেন আমরা একসঙ্গে আমাদের মনের সংকীর্ণতা, আমাদের সীমাবদ্ধতা কাটিয়ে দেশের জন্য মানুষের কল্যাণে কাজ করতে পারি। এই ক্ষণস্থায়ী জীবনে এমন কিছু করে যেতে পারি যেন ইহকাল পরকালে শান্তিতে বসবাস করতে পারি। তিনি বলেন, রমজানের অন্যতম উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা আর সব নেতিবাচক কাজ থেকে দূরে থাকা। আল্লাহর প্রতি যেমন বান্দার হক রয়েছে, তেমনি বান্দার প্রতি বান্দার হক রয়েছে। এই হক যেন আমরা আমাদের জায়গা থেকে আদায় করতে পারি। এর আগে তিনি অটোয়ারী উপজেলার নিজ এলাকা থেকে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আসেন। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় ও কোলাকুলি করেন। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নাহিদের। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দুপুরে জুরাইন কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে কথা বলেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগেও বলেছি, এখনো বলছি, আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। ৫ আগস্ট আওয়ামী লীগ ও মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। এখন কিভাবে কার্যকর হবে তা দেখার বিষয়। দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের গণদাবি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, যেহেতু বিচার চলছে, আমরা বিচারের প্রতি আস্থাশীল। আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি সেটি সুরাহা হতে পারে। নাহিদ বলেন, ঈদে আনন্দের মাঝেও আমাদের মধ্যে দুঃখ রয়েছে, কারণ গণ অভ্যুত্থানে আমরা যেসব ভাই বোনকে হারিয়েছি তাদের ছাড়া অনেকগুলো পরিবার ঈদ পালন করছে। সেই কষ্ট, সেই বেদনার ভাগ নিতেই জুরাইন কবরস্থানে এসেছি। সবসময় জুলাই গণ অভ্যুত্থানের নিহত ও আহতদের পাশে জাতীয় নাগরিক পার্টি থাকবে বলেও জানান তিনি।